গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউয়ের জন্য প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে। গতকালকে সেলফ ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। সেলফ ইন্ট্রোডাকশন কি করে দিতে হয় গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। আজকে এই এপিসোডে বেশ কয়েকটি প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলি এর আগে বহুবার বহু ক্যান্ডিডেটকে ধরা হয়েছে আগের পরীক্ষাগুলোতে, এবং এগুলো খুব কমন প্রশ্ন। যদিও এগুলো সবাই জানি, কিন্তু সাজিয়ে গুছিয়ে ওই সময়ে সংক্ষিপ্ত আকারে বলা এবং তাদের স্যাটিসফাই করা উইথ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স, এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আগেই বলেছি যে ইন্টারভিউ কিন্তু গেম চেঞ্জার। এখানে কিন্তু সমস্ত জিনিসপত্র ঠিকঠাক করে বলতে হবে। সিচুয়েশন বেসড যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো তো আমি দিচ্ছি, এর সঙ্গে সাবজেক্ট ওয়াইজ বেশ কিছু জিনিস আমি সাজিয়ে দেবো পরপর, যেগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য একদম লাগবেই। ওকে, শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব। যদি আপনারা নোট ডাউন করেন তাহলে নোট ডাউন করে নেবেন, যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন এই নম্বর থেকে আপনারা পিডিএফও কালেক্ট করে নিতে পারেন সমস্ত প্রশ্ন উত্তরের। শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, আপনি কেন এই চাকরিটি চান? স্যার, ম্যাডাম, এই চাকরিটি আমার কাছে শুধুমাত্র একটি চাকরি নয়, বরং এটি একটি দায়িত্ব এবং সম্মানের জায়গা। আমি চাই স্থায়ীভাবে একটি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে। এই চাকরির মাধ্যমে আমি আমার পরিবারকে সহায়তা করতে পারবো এবং সমাজের জন্যও কিছু করতে পারবো। পাশাপাশি আমি আমার দক্ষতা, অভিজ্ঞতা, স্কিল কাজে লাগিয়ে অফিসের উন্নতিতে অবদান রাখতে চাই। অর্থাৎ পয়েন্ট কি, আমি এই চাকরিকে দায়িত্ব এবং সম্মানের জায়গা হিসেবে দেখি, নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই, প্রতিষ্ঠানের উন্নতি চাই, সমাজের উন্নতি চাই, অবদান রাখতে চাই। এই হচ্ছে আপনার পয়েন্টস। পরবর্তী প্রশ্ন, আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি, বা আপনার সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট কি বলে আপনি ফিল করেন বা আপনি জানেন? দেখুন, এই 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 জায়গাগুলোতে কখনোই আপনি সত্যি সত্যি আপনার যে নেগেটিভ পয়েন্ট সেটা বলবেন না। প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু খারাপ গুণ থাকে, আপনি সেই খারাপ গুণগুলো বলে দেবেন না। আমি আমি বই পড়তে ভালোবাসি না, গান শুনতে ভালোবাসি না, আমার বাচ্চাদের সঙ্গে মিশতে ভালো লাগে না, বা আমার মানুষজনদের সঙ্গে খুব একটা মিশতে ভালো লাগে না, এই ধরনের জিনিসগুলো যদি থেকেও থাকে এবং তাকে আপনি আপনার নেগেটিভিটি বলে চিহ্নিত করেও থাকেন, এগুলো কিন্তু বলবেন না। আপনাকে ইন্টারভিউয়ের সময় সেই উত্তরই দিতে হবে, আপনার সেই নেগেটিভ পয়েন্টেরই উত্তর, মানে মানে সেই নেগেটিভ পয়েন্টকেই বলতে হবে যেটি আসলে আপনার পজিটিভ পয়েন্ট। সেটি কীরকম হতে পারে? 1 নম্বর কথা বলুন আপনি, স্যার আমি না কাউকে না বলতে পারি না। এই যে না বলতে পারি না আপনি যেই বলে দিচ্ছেন না, এই না বলতে না পারাটা একটা ভালো মানুষের লক্ষণ। স্যার আমি না বলতে পারি না, এই না বলতে পারার জন্য আমার অনেক সময় ব্যক্তিগত কাজও হ্যাম্পার্ড হয়, এবং আমি অনেক সময় বিভিন্ন প্রবলেমে পড়ে যাই। কিন্তু তবুও মানুষের মানে মানুষ যখন আমাকে কোনো কিছু চায়, তখন আমাকে সেগুলো আমি আমার সাধ্যের উপরে গিয়েও চেষ্টা করি, এবং তখন দেখি যে আমি আমার নিজেরই ক্ষতি করে ফেলছি অনেক সময়। তো আমি চাই না এটা আমার মধ্যে এতটা পরিমাণে থাকুক। এটি আপনি বলতে পারেন, এটি আপনার একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে বললেও আসলে বলছেন আপনার পজিটিভিটি, তাই না? এবার ধরুন আপনি বললেন যে স্যার আমি অনেক ক্ষেত্রে আমি একটু বেশি খুঁতখুঁতে, একটু পারফেকশনিস্ট বেশি, একটু পারফেকশনের দিকে বেশি ঝুঁকে যাই। এর জন্য আমার অনেক সময় নিজের অন্যান্য কাজকর্মগুলো হ্যাম্পার্ড হয় আর কি। তো আমার মনে হয় এটা আমার একটুখানি কমানো দরকার। তার মানে আপনি বলতে চাইছেন আপনি খুব পারফেকশনের সঙ্গে কাজ করতে চান, অর্থাৎ আপনি কিন্তু সিলেক্ট হওয়ার যোগ্য। বোঝা গেল? অর্থাৎ নেগেটিভ পয়েন্ট কখনোই নেগেটিভিটি দিয়ে বলবেন না, পজিটিভিটি দিয়ে বলতে হবে। পরবর্তী প্রশ্ন, আপনি যদি এই চাকরিটি না পান তাহলে আপনি কি করবেন? স্যার, ম্যাডাম, অবশ্যই আমি কিছুটা হতাশ তো হবই, কারণ আমি অনেকটা পরিশ্রম করেছি এই চাকরির জন্য, কিন্তু আমি কখনোই হাল ছেড়ে দেব না। আমি আমার ভুলগুলো বিশ্লেষণ করব, নিজের দক্ষতা আরও উন্নত করবার চেষ্টা করব, ভবিষ্যতে আবার ভালোভাবে প্রস্তুতি নিয়ে চেষ্টা করব। মানে মোট কথা, আমি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখছি, আমি আরও ভালো প্রস্তুতি নেব এর পরের বার। এইটি হবে আপনার পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, আপনি টিমে কাজ করতে পছন্দ করেন নাকি একা? স্যার, ম্যাডাম, আমি টিমে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু একা কাজও করি আমি। কারণ টিমে স্বাচ্ছন্দ্য বোধ করি, তার কারণ হচ্ছে এতে বিভিন্ন মানুষের মতামত পাওয়া যায়, কাজ আরও দ্রুত এবং ভালোভাবে সম্পন্ন হয়। তবে প্রয়োজনে আমি একাও কিন্তু অনেক দায়িত্ব সামলাতে পারি। আমি সবসময় চেষ্টা করি টিমের সাথে সমন্বয় রেখেই কাজ করতে, বা একা যদি কাজ করতে হয় সেটাকেও মেনে নিতে। অর্থাৎ কি, আমি টিম ওয়ার্কেও বিশ্বাস করি এবং একাও কাজ করি। টিম ওয়ার্কে বিশ্বাস কথাটা বললে সহযোগিতামূলক আপনার যে মনোভাব, সেটা কিন্তু ইন্টারভিউ বোর্ডের কাছে কিন্তু আহ, একটা ভালো পয়েন্ট হিসেবে পরিগণিত হবে। এবং আপনি যখন বলছেন আমি নিজেও কাজ করতে পারি, সেটাও আপনার খুব ভালো একটা, যে আপনার কাউকে দরকার নেই, আপনি একাই 100, আপনি একাও অনেক কাজ সামলাতে পারেন, এটাও কিন্তু তাদের সামনে কিন্তু উপস্থাপিত হবে। সুতরাং দুটোই আপনি বলবেন। পরবর্তী প্রশ্ন, আপনি উত্তেজিত হলে, রাগ হলে কি করেন? এগুলো গল্পের ছলে জিজ্ঞেস করতেই পারে। আপনি ভাববেন যে হয়তো গল্প করছেন, কিন্তু তাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট হয়ে যাচ্ছে। স্যার, আমি রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কারণ রাগের সময় নেওয়া সিদ্ধান্ত অনেক সময়তেই ভুল হতে পারে।
আমি সেই মুহূর্তে নিজেকে শান্ত রাখবার চেষ্টা করি, পরিস্থিতি বুঝে তারপরে যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিই। আমি বিশ্বাস করি ধৈর্য ধরে কাজ করাটাই হচ্ছে সঠিক পথ। অর্থাৎ পয়েন্ট কি? আমি রাগ নিয়ন্ত্রণ করে শান্তভাবে পরিস্থিতি সামলাই, যুক্তি দিয়ে সমস্যার সমাধান করি। এই হচ্ছে আপনার পয়েন্ট। ওকে? পরবর্তী প্রশ্ন, আপনি চাপের মধ্যে কাজ করতে পারবেন? মানে প্রেশার যখন বেশি থাকবে, হ্যাঁ স্যার বা ম্যাডাম, আমি চাপের মধ্যে কেন কাজ করতে পারবো না? আমি অবশ্যই চাপের মধ্যেও কাজ করবার চেষ্টা করব। আমি চাপকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখব এবং সেটিকে মোকাবিলা করবার চেষ্টা করব। আমি কোনো কাজকে ছোটভাবে দেখি না, বরং কাজকেই ছোট ছোট অংশে ভাগ করে পরিকল্পনা অনুযায়ী এগোই। ফলে কাজ সহজ হয়ে যায় এবং চাপ কম অনুভূত হয়। অর্থাৎ পয়েন্ট কি? আমি চাপকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করব, আমি পরিকল্পনা করে কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে সামনে নেব পুরোটা। পরবর্তী প্রশ্ন, আপনি যদি কোনো ভুল করেন তাহলে কি করবেন? দেখুন, যখনই কোনো ভুল করবেন, ভুল সংশোধন করে নেব বা ভুল স্বীকার করব, এটা হচ্ছে সবার প্রথম লাইন। এটা যে কোনো ভুলের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ভুলের ক্ষেত্রে। স্যার, ম্যাডাম, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে প্রথমেই আমি তা স্বীকার করব এবং দ্রুত সংশোধনের চেষ্টা করব। পাশাপাশি আমি চেষ্টা করব ভবিষ্যতে যেন সেই ভুল আর কখনো না হয়, সেজন্য নিজেকে আরও সতর্ক রাখবো। আমি বিশ্বাস করি ভুল থেকে শেখা যায় এবং সেটাও খুব গুরুত্বপূর্ণ। তার মানে পয়েন্ট কি আপনার? আমি ভুল স্বীকার করব, সংশোধন করব, সেই ভুল যাতে আর না হয় সেই ব্যবস্থা করব, ভুল থেকে শিক্ষা নেব। এই হচ্ছে আপনার পয়েন্ট। ওকে, নেক্সট প্রশ্ন, আপনি কেন মনে করেন যে আমরা আপনাকে নেব? স্যার, ম্যাডাম, আমি একজন পরিশ্রমী, সৎ এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে নিজেকে দেখি। অর্থাৎ আপনি তো আপনার জাজমেন্ট দিতে পারেন না, তাই না? আমি সৎ, আমি পরিশ্রমী ইত্যাদি, এগুলো আপনি আপনাকে মনে করেন। এই মনে করার কথাটাই উল্লেখ করবেন। হ্যাঁ, আমি সৎ, আমি নির্ভীক, এরকম করে কখনো বলবেন না, কারণ সেটা আপনি কি না সেটা তো তারা জাজ করবেন, আপনি নন, তাই না? তাহলে আপনার উত্তরের ফরম্যাটটা কি হবে? স্যার বা ম্যাডাম, আমি একজন পরিশ্রমী, সৎ এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবেই নিজেকে মনে করি। আমি দ্রুত শিখতে পারি বলে মনে করি নিজেকে এবং যে কোনো কাজ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করবার চেষ্টা করি। কারণ করেন কিনা তারা বিচার করবেন। আমার আচরণ এবং কাজের প্রতি মনোভাব আমি মনে করি এই পদের জন্য উপযুক্ত। অর্থাৎ কি? আমি পরিশ্রমী, আমি দায়িত্বশীল একজন প্রার্থী। আমি কাজ শিখেছি, যদি ভুল করি তার থেকেও কাজ শিখতে পারি। তাই আপনি মনে করেন যে আপনি সেই কাজটির জন্য উপযুক্ত এবং সেটি যথেষ্ট পরিমাণ আপনার বিনয়ের সঙ্গেই আপনি বলবেন যে আমি মনে করি এই পোস্টের জন্য এই যে গুণগুলো থাকা দরকার, যে সততা থাকা দরকার, যে নিষ্ঠা থাকা দরকার, যে পরিশ্রম থাকা দরকার, এগুলো আমি করতে পারি বলে আমি মনে করি এবং তাই আমি কাজটির জন্য উপযুক্ত। এখন আপনারা যদি আমাকে সেই সুযোগ দেন তাহলে আমি সেক্ষেত্রে আমি আমার অফিস বা আমার অফিস তথা সমাজকে আমি কন্ট্রিবিউট করতে পারবো এবং নিজের লাইফটাকেও সিকিউর করতে পারবো। এই হচ্ছে উত্তর। বেশ কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু এর আগেও কিন্তু বহুবার ধরেছে এবং এগুলো খুবই কমন প্রশ্ন যে কোনো ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে? এবং গ্রুপ সি গ্রুপ টির জন্য তো মাস্ট একদম, ঠিক আছে? আমি কিন্তু রোজ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রচুর প্রশ্ন উত্তর নিয়ে আসছি রোজ, যেরকম করে নিয়ে এসেছিলাম 11-12-এর 9-10-এর সেই রকম সিচুয়েশন বেসড প্রশ্ন, সেই রকম সাবজেক্টের প্রশ্ন যেগুলো ইন্টারভিউয়ে মানে বোর্ডে ধরবেই আপনাকে একদম, মানে যার হাত থেকে পালানোর কোনো উপায় নেই, সেই সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আমি নিয়ে আসছি রোজ। এগুলো ভালো করে করবেন, নোট ডাউন করবেন এবং রেডি করবেন। আমার মনে হয় এই সমস্ত সিচুয়েশন বেসড প্রশ্ন আপনারা যত দেখবেন, যত শুনবেন, যত পড়বেন, আপনাদের মধ্যে সেই উত্তর দেবার যে ক্যাপাসিটি সেটা অবশ্যই বাড়বে। যে কারণে ভিডিওগুলো বারবার দেখুন এবং যদি মনে করেন যে পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে, সেখান থেকে কিন্তু আপনারা পিডিএফও কিন্তু কালেক্ট করতে পারেন। এবং আমার সঙ্গে যদি ইন্টারভিউ সংক্রান্ত এই ধরনের কোনো প্রশ্ন উত্তর আমাকে দিয়ে যদি তৈরি করে নিতে চান, স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স, তাহলে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি কিন্তু 1 থেকে 1.5 দিনের মধ্যে সেগুলো তৈরি করে দেবো সবাইকে এবং সেগুলো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সারই হবে যেগুলো আপনারা ইউটিউবে দেখেন সেরকমই। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।